কাজের মধ্য দিয়েই মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটে। নিজের কাজকে ভালোবাসলেই কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায় বা কঠিন কাজকে সহজ মনে হয়। যাই হোক, কাজ ছাড়া জীবন হয় না, তাই কাজ নিয়ে আরও একটি নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হলাম। তো পরিচয়টা আগে করিয়ে নিই। নমস্কার, আমি অলকা, আর অলকফুমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর অনুরোধ রইল স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখার। আর এখন সকাল 6টা মতো বাজে, আর আমি আমার 6টার আগে, অনেক আগেই না আমার ঘুমটা ভেঙে গেছে। আর আমি শুয়ে শুয়ে ভাবছিলাম যে কখন বিছানা ছেড়ে কাজ করব। কেন বলো তো? আমরা বেশিরভাগ গৃহিণীরা পরদিন সকালটা কিভাবে শুরু হয় বা কিভাবে শুরু হবে তার সারাদিনের কাজগুলো একটা মনে মনে রুটিন তৈরি হয়ে যায়, বা রাতেই মনে মনে রুটিনটা তৈরি করে রাখি। ঠিক সেইভাবেই আমারও কিন্তু রুটিনটা রাতেই করা ছিল। আর আজ কঠিন কাজ এটা মনে হচ্ছে, কারণ একে বর্ষাকাল, তার উপর আমার গ্যাস শেষ হয়ে গেছে। বাধ্য হয়েই কিন্তু সকালের বাসি নাইটি ছেড়ে সোজা উনুনের ধারে চলে এসেছি। আমার কর্তা মহাশয় ডিউটি যাওয়ার আগে খাওয়ার ব্যবস্থা করতে হবে। কি বলতো, উনুনের রান্না খেয়েই হয়তো বড় হয়েছি, এটা ঠিক, কিন্তু তখন না আমার উনুনে রান্না করতে হয়নি। কিন্তু আজ সংসারে সত্যিই মায়ায় পড়েছি। দেখো, যে কাজ বিয়ের আগে কঠিন মনে হতো, এখন যেন অনায়াসেই ভালো লাগছে। আর কি বলতো, নিম্ন মধ্যবিত্ত পরিবারের স্বামী স্ত্রী দুজনেই ইনকাম করলে হয়তো ভালোভাবে জীবনযাপন করা যায়। সেহেতু কিন্তু কোনো দিন আমি বসে থাকিনি, কর্তা মহাশয়ের সাথে সমানভাবে সহযোগিতা করেছি। কিন্তু এখন পরিস্থিতি না অনেকটাই আলাদা। কেন বলো তো? উপমার পিছনে কিছুটা সময় দিতে হয়। উপমা যখন এর আগে ছোট ছিল, মানে আমি বেশ কিছুদিন আগের কথা বলছি, মনে করো 6 মাস আগে, তখন কিন্তু এত বেশি দুষ্টু ছিল না। তাই আমার কাজটাও সংসারের কাজের সাথে এগিয়ে নিয়ে যেতে পারছিলাম। কিন্তু এখন তার দুষ্টুমিটা একটু বেড়েছে, সে বুঝতে শিখেছে। আর সন্তানকেও তো সংসারের সব কাজ করার পরে সময় দেওয়া উচিত। তার মধ্যে ও একাই আমার কাছে থাকে, তার মানে আরও বেশি করে ওর প্রতি নজর দেওয়া উচিত। সেজন্যই না আমার কাজটা না বন্ধ হয়ে গেছে। আর তার মধ্যে এই বর্ষার সময়টা একটু অফ, মানে আমি যে কাজটা করি একটু অফ যায়, তার জন্য আরোই একটু বন্ধ হয়ে পড়েছি। আর ঠিক এমন মুহূর্তেই না গ্যাসটা শেষ হয়ে গেছে। কিন্তু কাজ দিয়ে সহযোগিতা না করলেও সংসারের কম খরচের দিকে সহযোগিতা করতেই উনুনে কিন্তু রান্নাটা বসিয়েছি। আর জানো তো, এই উনুনটা না বেশি দিন আগে করা না। এই উনুনটা আমার শাশুড়ি মা করে গেছিলো, মানে আমি শাশুড়ি মায়ের কাছ থেকে বানিয়ে নিয়েছিলাম। ওই যে দেখো সামনে দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে যেখান থেকে, ওখানে একটা পাইপ বসাবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো কোথায়? তার আগে তো গ্যাসটাই শেষ হয়ে গেল। সেজন্যই তো মাটির উনুনে রান্না করতে বসে গেলাম, মানে কাঁচা উনুনে রান্না করতে বসে গেছি। দেখো জ্বালানিগুলো না বেশ শুকনো না, অনেকটা ভেজা ভেজা টাইপের, ওই জন্য না জ্বলতে চাইছে না। দেখো কি পরিমাণ ধোঁয়া হচ্ছে। ভীষণ বৃষ্টি হচ্ছে, রোজ দিন একবার করে তো বৃষ্টি হচ্ছেই। ওই জন্য যতটুকু জ্বালানি আছে জোগাড় করা, ততটুকু জ্বালানি যেন ঠিক শুকনো না, ভেজা টাইপের। যাই হোক, ওই জন্য রান্না করতে বসেছি। একদিকে প্লাস্টিক বোতল টুকটাক যা পাচ্ছি মোটামুটি, যেগুলো বাদ দেওয়া পড়ে থাকা, সেগুলো কিন্তু আমি উনুনে দিয়েই দিচ্ছি। আর গাছে দেখো ছোট্ট ছোট্ট বেগুন, এই যে দেখছো আমি বেগুনটা কাটছি, ছোট্ট ছোট্ট বেগুন, কটা ভিন্ডি, এগুলো কিন্তু আমার বাগানে হয়েছিল।
তো সেইগুলো না আমি তুলে নিয়ে এসেছি। তো আলাদা আর কী করবো, ভাবলাম একসাথেই ভাজাটা করে নিই। সেই জন্যই কিন্তু একসাথে ভেন্ডি বেগুন একসাথে দিয়ে দিলাম। আর ওদিকে আমার উপমা কিন্তু খেলা করছে, মাঝে মাঝে আবার বায়নাও করছে আমার উনুনের পাশে আসবে বলে। কিন্তু দেখো এত ছোট্ট জায়গা আমি আনতে পারছি না। না, আমার রান্নাঘরটা বড়, খুব সুন্দর করে আমার শ্বশুরমশাই করে দিয়ে গেছে, কিন্তু অনেক রকম বস্তা এর মধ্যে থাকায়, অনেক রকম জিনিসপত্র চারিপাশে রাখায় জায়গাটা না ছোট হয়ে গেছে। যাই হোক, এত তাড়াতাড়ি রান্নাটা শুরু করব সেটা ভাবিনি, কিন্তু ওই যে বললাম, সময়ের কাছে হেরে গিয়ে খুব তাড়াতাড়ি আবার উনুনের ধারে আসতে হলো। এই দেখো, কথায় কথায় কিন্তু আমি আমার সকালে ভেন্ডি আলু ভাজা করেছি, ভেন্ডি বেগুন একসাথে যেটা বানালাম সেটা ভাজা করলাম। আর এই দেখো ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম। আর এখন কটা বাজে জানো? এখন 7:30 এরকম হবে। আর আমার যখন পুরো রান্নাটা কমপ্লিট হলো না, ততক্ষণে আমার কর্তামশাই ডিউটি যাওয়ার টাইম হয়ে গেছে। তাই আজ না খেয়েই চলে যেতে হলো। কি বলো তো, উনুনটা কাঁচা তো, ওই জন্য দেরি হয়ে গেল সব কিছুতে। যাই হোক, আমি সেখান থেকে কিন্তু বাজারে গেছিলাম। বাজার থেকে কিছু বাজার করেছি, হ্যাঁ মাছটাও নিয়ে এসেছি। তো তার আগে আমি ঠাকুরটা দিয়ে নিচ্ছি, কারণ ঠাকুর পূজাটা হওয়ার পরে দুপুরে রান্নাটা বসাবো বলে। আর এই দেখো, আমার বাসনগুলো আমি কিন্তু এভাবেই রোজ দিন মানে মাজি আর কি। একটা ডাস্ট টাইপের আছে, এই ডাস্টটা দিলে না দেখো কি সুন্দর পরিষ্কার হয়। তেঁতুল দিয়ে করি, কিন্তু মাঝে মাঝে এই ডাস্টটা দিয়ে করি। প্রত্যেক দিন তো তেঁতুল দেওয়ার অত টাইম হয় না, তেঁতুল দিয়ে কিছুক্ষণ রাখতে হয়। ওই জন্য কিন্তু আমি আজকে তেঁতুল দিলাম না, একটা ডাস্ট টাইপের কিনে এনেছে আমার কর্তামশাই, তাই দিয়ে কিন্তু আমি মেজে নিলাম। এই দেখো, এখন আমি ঠাকুর ঘরে কিন্তু পুজো দিচ্ছি। তো আমি ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করে নিই, ঠাকুর পূজা দেখিয়ে নিই। তোমরা ততক্ষণে দেখতে থাকো। আর এই দেখো, আমার ঠাকুর ঘরে না আমি বসে প্রণাম করতে পারি না, দাঁড়িয়েই প্রণাম করতে হয়। যাই হোক, দেখো আমি পূজা দিতে দিতে কি জোরে বৃষ্টি হয়েছে, আর আমার উপমা জলে নেমে গেছে। বাচ্চারা এমনই জানো তো, ঘরের সামনে জল জমা দেখলে তাকে কি আর আটকে রাখা যায়? তো একটু মাখতে দিলাম এই কারণে, কারণ একটু বাদেই তাকে স্নান করাবো, তো সেই জন্য। যাই হোক, ব্লগটা আর বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো। নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, টাটা।